হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, আজকে এর মাছ এবং ব্যাম মাছ দিয়ে আমি সুন্দর করে মজার ভুনা রান্না করব। সো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সবাই কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছে, আমাদের ঘেরের মাছ, অনেক রকমের মাছ। এই দেখুন এর মাছ, এই এর মাছের ভুনা খেতে যে কী মজা। সো যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা দেখে নিন কী করে রান্না করতে হয়। এটা কিন্তু একদম ছোটো ছোটো করে আলু যেভাবে কাটতে হয় ঠিক যেভাবে ছোটো ছোটো করে যেভাবে কবুতরের মাংস ছোটো ছোটো করে কাটতে হয় ঠিক সেইভাবে ছোটো ছোটো করে কেটে মাংসের মতো করে ভুনা তৈরি করে। সো দেখুন, এই যে আমার এই বেন মাছ এবং এর মাছ খেতে খুব মজা লাগে। সো এইটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হয়, যেটা যেভাবে রান্না করতে হয় সেটা সেভাবে রান্না না করলে খেতে একদম ভালো লাগে না। সো দেখুন, এই মাছগুলো আমি সুন্দর করে এখন কুটে নিব। যে আমার কুটে নিয়ে কিন্তু হয়ে গেছে। দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মাছ এবং ব্যাম মাছ, এই দুটো দিয়ে আমি এখন মাছের ভুনা তৈরি করব। সো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন, আমি পরিমাণ মতো নুন দিয়েছি, একটু ঝালের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, সুন্দর করে এবার মাখিয়ে নিব। সো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে সবাইকে আসার জন্য বা ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা রোজই চায় সে তার পরিবারের জন্য যা রান্না করে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেন, কারণ আপনারাও তো একটা পরিবার, তাই না? আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে সত্যি ভালো লাগে না। সো আমি কিন্তু মাছ এবার এক এক করে ভেজে নেব। আর মাছ ভাজার সময় কিন্তু অনেকটা ফুটে ওঠে, কারণ যেরকম ট্যাংরা মাছ ভাজলে যেরকম ফুটে ওঠে তেল, সেরকম ফুটে ওঠে। সো সাবধানে ভাজতে হবে। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভাজার সময় অবশ্যই সাবধানে কিন্তু ভাজতে হবে। সো অবশ্যই দেখতে থাকুন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। তারপর দেখুন, তেলের উপর আমি আলু দিয়ে দিচ্ছি। এই আলু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি সুন্দর করে এর মাছ এবং ব্যাম মাছ দিয়ে আমি সুন্দর করে মাখো মাখো করে রসালো আমি মানে ভুনা তৈরি করব। ঠিক আছে, অবশ্যই দেখতে থাকুন। আমি এভাবে রান্না করি। সো আমার রান্না কীরকম লাগে, আপনার এক একজনের রান্না তো এক এক রকম, তাই না? সো পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলছি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারে থাকবেন একজন পরিবারের সদস্য হয়ে। আর যারা পুরাতন আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। সো দেখুন, আমি কিন্তু আলু তুলে নিই না। আলু কিন্তু আমার ভাজা অনেকটা হয়ে গেছে, তবুও আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এক সাইডে আমি জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ দিয়েছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু কেটে রাখা আমি পেঁয়াজ, রসুন, আমি কাঁচা ঝাল কুচি সেগুলো আমি দিয়ে দিব তেলের ওপর। আর আলু নামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক এভাবে কিন্তু খুব সহজে খুব কম সময়ে কিন্তু মাংসের মতো করে তৈরি করা যায়, রান্না করা যায়। আমরা যদি রান্না করতে জানি তাহলে আমরা খুব কম সময়ে কিন্তু সুন্দর করেও রান্না করতে পারি, যদি আমরা জানি তাহলে। ঠিক আছে, সো দেখুন, এবার আমি লাল লাল করে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সুন্দর করে ভেজে নিব। তারপর আমি কী করে রান্না করছি আপনারা দেখতে থাকুন, কারণ এক একজনের রান্না তো এক এক রকম, তাই না? কোনো রান্নাই খারাপ না, এক একজনের প্রসেস এক এক রকম। সো আমার কিন্তু লাল লাল কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি খুব কম সময়ে চেষ্টা করছি সুন্দর করে রান্না করার। আর খুব কম সময়ে কিন্তু সুন্দর করে রান্না করা যায় যদি আমরা সেটা জানি। সো রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো সত্যিই আমার ভালো লাগে না। অনেক সময় ক্লান্ত হয়ে যায়, কারণ শরীর তো, মানুষ তো, রক্ত মাংসের শরীর তো, তাই না? সো ক্লান্ত তো হবই। তারপর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার শরীর মানে এত অনুপ্রাণিত হয় যে বলার ভাষা নেই। সো আপনাদের অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং পাশে থাকেন। সো পরিমাণ মতো নুন দিয়েছি, ঝাল দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি। সবগুলো দিয়ে এবার সামান্য পরিমাণ একটু জল দেবো, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। ঠিক আছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, আমি জানি, বিশ্বাস করি আপনারা থাকবেন। আপনাদের এত এত ভালোবাসা এবং সাপোর্ট সত্যি আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। সো আপনারা থাকবেন, আমিও সবার পাশে থাকতে চাই, কারণ সবাই মিলেমিশেই তো আমরা কাজ করে এগিয়ে যাবো, তাই না? একা একা কি কেউ কখনো এগিয়ে যেতে পারে নাকি? অন্যদের সাপোর্টেরও প্রয়োজন এবং নিজের কাছে নিজেরও সাপোর্টের প্রয়োজন। আর আমার পরিবারের সাপোর্ট তো আছে। সো আমি জানি আপনারাও আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। এমন অনেক মানুষ আছে হিংসে করে, হিংসে করলে কিন্তু কখনোই এগিয়ে যাওয়া যায় না। সো অন্যকে দেখে কখনোই হিংসে করা উচিত নয়। সো একটু ঢেকে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। আপনি যতটা কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে দারুণ লাগবে। ঠিক আছে, অনেকটা সময় নিয়ে চুলার আঁচ একদম লো করে আস্তে 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 করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতটা কষানো যায় ঠিক ততটাই কিন্তু সুন্দর লাগে খেতে। সো দেখুন, আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি, আমার এভাবে রান্না করতে ভালো লাগে। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, কেউ কোনো জায়গা থেকে ভুল নয়, কেউ কোনো জায়গা থেকে মানে ভুল নয়, সবাই সবার জায়গা থেকে সঠিক। সো আমি যতটুকু প্রয়োজন জল, আমি ততটুকুই জল দিয়েছি। যেহেতু আমি একটু মাখো মাখো রান্না করব, সেহেতু আমি খুব কম পরিমাণ দিয়েছি। দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, খেতে কেমন হবে দেখুন, এখনই দেখুন। তারপর ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এই তরকারির ওপর দিয়ে দিব। খুবই কম সময়ের মধ্যে আমি এই এর মাছ এবং ব্যাম মাছের মাখো মাখো ভুনা তৈরি করছি। ঠিক আছে, সো মাছগুলো কিন্তু আমি ঝোলের ওপর দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। সো আপনারা দেখতে থাকুন। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন।
পূর্ণিমা রোজই চায় আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করতে, আর আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই তাহলে আমাদেরকে তো প্রতিদিন কাজ করতেই হবে, তাই না? একদিনের জন্য হলেও কাজ কিন্তু অফ রাখলে চলবে না। সো আমি যদি না পারি তাহলে আমার এতটা খারাপ লাগে, যখন সারাদিন চলে যায় কোনো কিছুই করতে পারলাম না কোনো না কোনো কারণে, তখন আমার খুব খারাপ লাগে। শুধু মনে হয় কখন করব, কারণ এটা তো আমার কাজ, আর ভালোবাসার কাজ তো করতেই হবে ভালোবেসে, তাই না? ভালোবাসার কাজ ভালোবেসে করলে সেটা একদিন না একদিন অবশ্যই ভালো কিছুই হয়। সো আমি এখন ঢেকে দিব। দেখুন, আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা রান্না কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো আমি রান্না করছি দেখুন, ব্যাম মাছ এবং এর মাছ দিয়ে মাছের ভুনা। ব্যাম মাছ এবং এর মাছের ভুনা তৈরি করছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সো আমার কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখুন, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। একদম মাখো মাখো, ওয়াও! একদম ভাতের সঙ্গে খেতে যে কী মজা লাগবে। সো আপনারা একবার ভাবুন কতটা সুন্দর হয়েছে, খেতে কেমন লাগবে বলুন তো বন্ধুরা, সত্যি করে বলবেন। এই ব্যাম মাছ এবং এর মাছের ভুনা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বলবেন, আমি শুধরে নেব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা বন্ধুরা।